আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ দুর্বার গতিতে এগিয়ে চলছে। প্রথম দিকে কিছু আওয়ামীপন্থী ইউটিউবাররা এই সংবাদ প্রচার করছিল, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই সংবাদ প্রচার করছিল না। কিন্তু আজকে দেখলাম বাংলাদেশের কিছু নামকরা টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল, মানে চ্যানেল আই, কালবেলা নিউজ, এই চ্যানেলগুলো তারা আওয়ামী লীগের মিছিলকে, উত্তরায় আওয়ামী লীগের মিছিল হয়েছে, বড় ধরনের একটা মিছিল হয়েছে, তাদের যে মিছিলের স্লোগান, সেই স্লোগান দিয়েছে তারা, মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। কে বলে যে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, হ্যাঁ, মানে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, হ্যাঁ, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। এই স্লোগানগুলো দেয়, তাদের পরিচিত স্লোগান, সেই স্লোগান তারা দিয়েছে এবং রাজপথ কাঁপিয়েছে। গতকালকেও চট্টগ্রামে হয়েছিল, উত্তরায় হয়েছিল, পাবনায় হয়েছে, মানে সর্বত্রই হয়েছে। কিন্তু এর আগে টিভি চ্যানেলগুলো দেখাচ্ছিল না, অধিকাংশ ইউটিউবাররা এটা নিয়ে কথা বলছিল না। যারা আওয়ামীপন্থী ইউটিউবার শুধু তারাই কথা বলছিল। আজকে দেখলাম ডক্টর জাহিদকে, যারা কষা জাহিদ বলে, সুল্লাম্বা জাহিদ, তার আবার একটু খাওজানি উঠছে। সে আবার বলে যে আওয়ামী লীগ মিছিল মিটিং করেছে, আওয়ামী লীগ ফিরে আসছে, মানে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই মানে ওর মানে ঘোরায় ফেরায়, মানে কোন অ্যাক্টে, কোন আইনে, কোন সংবিধানের নিয়মে তাদেরকে নিষিদ্ধ করা যায়, এইসব নিয়ে কথাবার্তা বলছে। ওইসব পাশাপাশি সে আরও কিছু ইনফরমেশন দিয়েছে যে আওয়ামী লীগকে এখনও তো নিষিদ্ধ করা হয়নি, কেন তারা মিছিল মিটিং করতে পারবে না, এর কারণে পুলিশের বাধা দেওয়ার কোনো অধিকার নেই, কেন বিএনপি বাধা দিতে যাবে বা অন্য রাজনৈতিক দলরা বাধা দিতে যাবে, যেহেতু তারা নিষিদ্ধ কোনো দল নয়। যেমন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তারা যদি কোনো মিছিল মিটিং বা প্রোগ্রাম করে তাহলে সরকারের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারে, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, নিষিদ্ধ কোনো দল নয়, কেন তাহলে তারা মিছিল মিটিং করলে, অভিযান চালিয়ে মিছিল মিটিংয়ের পরে তাদেরকে গ্রেপ্তার করা হবে? এই কথাগুলো তিনি বলেছেন। অবশ্য সে কমেন্ট বক্সে যেও আমি একটু কমেন্ট দেখলাম, অনেকে বলছে যে এই আওয়ামী লীগের ফিরে আসা দিয়ে ছাত্রছাত্রীদের কপাল পড়ল, তাদের কপালে শনির দশা আসলো, এই 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 ধরনের, মানে আরও বিএনপি এর জন্য দায়ী, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, ইত্যাদি ইত্যাদি, মানে যে কথাগুলো বলা যায়। কিন্তু আওয়ামী, অনেকে বলছে আওয়ামী বটগাছ, আওয়ামী লীগের রুট খুব শক্ত, তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা কখনোই সফল হবে না। এবং আপনারা জানেন সরকার, বিদেশি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, পশ্চিমা দেশগুলো, কোনো দেশই চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পক্ষে আজ পর্যন্ত ছোটোখাটো কিছু রাজনৈতিক দল, ছোটো ছোটো রাজনৈতিক এবি পার্টি, যাদের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান তার এলাকায় দাঁড়ালেও নিজে পাশ করবে না, এরকম ভিপিনুরের গণ অধিকার পরিষদ, এনসিপি, যাদের নিজের আসনে দাঁড়ালেও এরা পাশ করবে না, এরকম যে রাজনৈতিক দলগুলো আছে, এরা ছাড়া আর জুলাই গণ অভ্যুত্থানে যারা মানে খুব কঠোরপন্থী ছিল এবং খুব শক্ত ভূমিকায় ছিল, তারা ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, তারা ইনক্লুসিভ নির্বাচন চায়। আওয়ামী লীগ মানে যাত্রা যা শুরু করেছে বা যে আবহাওয়া দেখাচ্ছে, বাতাস যা প্রবাহিত হচ্ছে, তাতে মনে করা যাচ্ছে আওয়ামী লীগের খুব শীঘ্রই বাংলাদেশে পুনর্বাসন হবে এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।